أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আল কালাম আয়াত ২৬। অতঃপর যখন তারা সে বাগানের দিকে তাকিয়ে দেখল, তখন বলতে লাগলো, এ কি, আমরা নিশ্চয়ই পথভ্রষ্ট হয়ে পড়েছি। ২৭। না, আসলেই আমরা আজ সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেছি। ২৮। এ সময় তাদের মধ্যকার একজন ভালো মানুষ বলল, আমি কি তোমাদের বলিনি যে সব কাজে আল্লাহর উপর ভরসা করবে? কত ভালো হতো যদি তোমরা আল্লাহ তাআলার নামের তাসবিহ করতে। ২৯। তারা বলল, আমাদের মালিক অনেক পবিত্র, তার নাম না নিয়ে আমরা সত্যিই জালেম হয়ে পড়েছিলাম। ৩০। তারা পরস্পরকে তিরস্কার করে একে অপরের উপর দোষারোপ করতে লাগল। ৩১। তারা বলল, দুর্ভাগ্য আমাদের, আমরা তো আসলেই সীমা লঙ্ঘনকারী। ৩২। আশা করা যায় আমাদের রব এর বদলে আখিরাতে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমাদের দান করবেন। আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাচ্ছি। ৩৩। আযাব এভাবেই নাজিল হয়, আর পরকালের আযাব তা তো অনেক গুরুতর। কত ভালো হতো যদি তারা তা জানত। ৩৪। অপরদিকে যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্যে অবশ্যই তাদের মালিকের কাছে নেয়ামতে ভরপুর জান্নাত রয়েছে। ৩৫। যারা আমার আনুগত্য করে তাদের সাথে আমি কি অপরাধীদের মতো আচরণ করব? ৩৬। এ কি হলো তোমাদের? আমার ইনসাফ সম্পর্কে কি সিদ্ধান্ত করছো তোমরা? ৩৭। তোমাদের কাছে কি এমন কোনো কিতাব আছে যাতে তোমরা এটি পড়েছ? ৩৮। সেখানে তোমাদের জন্য সে ধরনের সব কিছুই সরবরাহ করা হবে যা তোমরা তোমাদের জন্য পছন্দ করবে। ৩৯। না, আমি তোমাদের সাথে কোনো চুক্তিতে স্বাক্ষর করেছি, এমন চুক্তি যা কিয়ামত পর্যন্ত মানা বাধ্যতামূলক হবে, এবং তোমরা যা কিছু দাবি করো তাই তোমরা পাবে। ৪০। তুমি এদের জিজ্ঞেস করো, তোমাদের মধ্যে কে এ দায়িত্ব নিতে পারে? ৪১। তাদের কি অন্য কোনো অংশীদার আছে? যদি তারা সত্যবাদী হয় তাহলে তারা তাদের অংশীদারদের সবাইকে নিয়ে আসুক। ৪২। যেদিন যাবতীয় রহস্য উদ্ঘাটিত হয়ে পড়বে তখন তাদের সাজদাবনত হওয়ার আহ্বান জানানো হবে। এসব হতভাগ্য ব্যক্তিরা কিন্তু সেদিন সাজদা করতে সক্ষম হবে না। ৪৩। সেদিন তাদের দৃষ্টি নিম্নগামী হবে, অপমান তাদের ভারাক্রান্ত করে রাখবে। দুনিয়ায় যখন তাদের আল্লাহর সম্মুখে সাজদা করতে ডাকা হয়েছিল তখন তারা সুস্থ সক্ষম ছিল। ৪৪। অতঃপর তুমি আমাকে ছেড়ে দাও, যে আমার এই কিতাবকে অস্বীকার করে আমি তার থেকে প্রতিশোধ নেব। আমি ধীরে ধীরে এদের ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব যে এরা তার কিছুই টের পাবে না। ৪৫। আমি এদের অবকাশ দিয়ে রাখি, অপরাধীদের ধরার আমার এ কৌশল অত্যন্ত কার্যকর। ৪৬। তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করেছ যে তারা জরিমানার বোঝায় ভারী হয়ে পড়েছে? ৪৭। না, তাদের কাছে অজানা জগতের কোনো খবর রয়েছে যা তারা লিখে রাখে? ৪৮। হে নবী, তুমি বরং তোমার মালিকের কাছ থেকে সিদ্ধান্ত আসার জন্য ধৈর্য ধারণ করো এবং এ ব্যাপারে মাছের ঘটনার সাথী নবী ইউনুসের মতো হয়ো না, যখন সে দুঃখে ভারাক্রান্ত হয়ে আল্লাহ তাআলাকে ডেকেছিল। ৪৯। তখন যদি তার মালিকের অনুগ্রহ তার উপর না থাকতো তাহলে তাকে নিন্দিত অবস্থায় সাগরের খোলা তীরে ফেলে রাখা হতো না। ৫০। অতঃপর তার রব তাকে বাছাই করলেন এবং তিনি তাকে তার নেক বান্দাদের কাতারে শামিল করে নিলেন। ৫১। কাফেররা যখন আল্লাহর কিতাব শোনে
তখন এমনভাবে তাকায়, এখনই বুঝি এরা নিজেদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ঘায়েল করে দেবে। তারা একথাও বলে, এই কিতাবের বাহক সে একজন পাগল। 52। আসলে এই কিতাব তো মানব মণ্ডলীর জন্যে একটি উপদেশ বই, কিছুই নয়। সদাকল্লাহুল আজিম।